আসসালামু আলাইকুম। থিম অপশন ট্রি ফ্রেমওয়ার্কের পার্ট 2তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে থিম অপশন ট্রি এর মাধ্যমে কিভাবে লোগো আপলোড করা যায় এবং কিভাবে এই টেক্সটটাকে ডাইনামিক করা যায়। সো আমি চাচ্ছি যে আমার থিম অপশনের মধ্যে লোগো আপলোড এবং টেক্সট টাইপের একটা অপশন থাকবে, যেটা আমার থিম অপশনের বেসিক নামে একটা আইডি থাকবে, বেসিক নামে একটা সেকশন থাকবে। সেই সেকশনের মধ্যে আমার এখানে লোগো আপলোড থাকবে এবং এখানে থাকবে আমার এখানে একটা আইডি নিয়ে একটা সেকশন নিয়ে আসবো, বেসিক একটা সেকশন নিয়ে আসবো, যাতে আমি হোম পেজে যত বেসিক কাজগুলো আছে ওগুলো বেসিক সেকশনে কাজ করাতে পারবো। সো এখন আমি আমার থিম অপশনের ওইখানে সেকশন অ্যাড করব। এখানে সেকশন নামের যেটা আছে, যেমন আপনি থিম অপশন যখন ইনক্লুড করবেন তখন থিম অপশন নামে যে পিএইচপি ফাইলটা আছে ওইখানে অনেকগুলা সেটিং দেওয়া থাকবে এবং সেকশন দেওয়া থাকবে। ওইখান থেকে সবগুলো ডিলিট করে আপনি জাস্ট সেকশন অ্যারাই আইডি অপশন টাইপ টাইটেল অপশন টাইপ এটাকে জাস্ট এডিট করে দেন, এখান থেকে সেকশন অ্যাড করা শুরু করবেন। যেমন আমি এখন একটা আইডি দিই, নাম দিই বেসিক এবং টাইটেল দিব বেসিক। এখন আমি চাচ্ছি এই বেসিকের এখানে আমার একটা লোগো আপলোডের সিস্টেম থাকবে, সেটিং থাকবে, এবং আমার এই সাবটাইটেলটা আছে, এই সাবটাইটেলের সেটিংটা থাকবে, যে সাবটাইটেলটা আমি চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে আমার এখানে ডেমো ব্যাকগ্রাউন্ড এবং লেবেল ব্যাকগ্রাউন্ড এবং টাইপ ব্যাকগ্রাউন্ড আছে। সো টাইপ ব্যাকগ্রাউন্ডের এখানে আমি জাস্ট লিখে দেব আপলোড। আপলোড এই টাইপটা আমি কোথা থেকে পেয়েছি? এই টাইপটা আমি অপশন ট্রির এখানে টাইপের কিছু এক্সাম্পল ওরা দিয়ে দিয়েছে ওইখান থেকে। যেমন এখানে ওরা বলে দিয়েছে যে অপশন টাইপগুলো কি কি হবে। সো এখান থেকে আমি আপলোড নামে টাইপটা ইউজ করছি। আপলোড নামে একদম লাস্টে যে আপলোড আছে আপলোড নামে টাইপটা ইউজ করছি। সো এখন এই সেকশনটা আমার এই সেকশনটার আইডিটার সাথে নাম সেম থাকতে হবে। যেমন এখানে আমি বেসিক, কারণ আমার সেকশন আছে বেসিক আর আমার সেটিং থাকবেও বেসিক, দুইটা নাম সেম হতে হবে। যদি এই সেকশনের মধ্যে আমি কোনো কিছু রাখতে চাই, তাহলে আমাকে এখানে যে সেকশনটা আছে এই সেকশনে এখানে এই আইডিটা বসাই দিতে হবে, তাহলে এটা ওইখানে চলে যাবে। আর এখানে আপনি কিছু ডিসক্রিপশন দিতে পারবেন, যেমন আপলোড ইউর লোগো, এবং লেবেল দিলেন লোগো আপলোডার, সরি, আচ্ছা যাই হোক, লোগো আপলোড নামে রেখে দিলাম। অ্যান্ড আইডি আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা দিতে পারেন। যেমন আমি দিলাম লোগো আপলোড নামে আইডি দিলাম। তাহলে আমি যখন আমার থিম অপশনের এখানে রিলোড দিব, রিলোড দেওয়ার পর সাথে সাথে আমার বেসিক অপশন নামে যেটা আমি ক্রিয়েটেড করেছিলাম, যে সেকশনটা আমি ক্রিয়েটেড করেছিলাম বেসিক নামে, এখানে যে বেসিক নামে সেকশনটা ক্রিয়েটেড করেছিলাম এই বেসিকটা এখানে চলে আসছে, এবং ওটার মধ্যে আমি লোগো আপলোড রেখেছি এবং ডিসক্রিপশন দিয়েছিলাম আপলোড ইউর লোগো। এখন আমি চাচ্ছি যে আমার ওই টাইটেলের জন্য আরেকটা। সো আমার এখানে সেকশন একটাই থাকবে বেসিক, এবং আমি এখানে বেসিকের এখানে আরেকটা অ্যাড করতে চাচ্ছি। সো আমার এখানে জাস্ট আরেকটা অ্যারাই নিয়ে আরেকটা নতুন আইডি করতে হবে, যে সাবটাইটেল বা যে কোনো একটা নাম দিব, সাবটাইটেল যেটাই নাম দিই, এবং লেবেল দিব সাবটাইটেল, এবং ডিসক্রিপশন দিব অ্যাড ইউর সাবটাইটেল। এখন এটার টাইপ হবে আমার মাস্ট বি টেক্সট,
কারণ এটা টেক্সট আকারে আসবে এবং সেকশন বেসিকই থাকবে। এখন যদি আমি রিলোড দেই, রিলোড, এখন যদি রিলোড দিই তাহলে আমার সাবটাইটেল চলে আসছে। তাহলে কি আমার বেসিকের মধ্যে লোগো আছে এবং সাবটাইটেল আছে। এখন এটাকে আমি কিভাবে কাজ করাবো, যেমন এখন আমার কোয়েরি ইউজ করতে হবে, যে ইন্ডেক্সে কোয়েরি ইউজ করতে হবে, সরি হেডারে এখানে আমার আছে লোগো, এখানে আমার আপলোডারটা নিয়ে আসতে হবে, এখানে লোগো আপলোডের কোয়ালিটা নিয়ে আসতে। সো আমি চাচ্ছি যে এখানে একটা লোগো আপলোড হয়ে যাবে। কোথায় আপলোড হবে? আমার এই এসআরসি এর মধ্যে লোগোটা আপলোড হয়ে যাবে। যদি আমি এখানে আমার থিম অপশনে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে আমি কোন আইডিটা নিয়েছিলাম। আমার আইডিটা ছিল লোগো এর জন্য, লোগো আপলোডের জন্য আইডি ছিল লোগো আপলোড। এখন আমি এই আপলোডটাকে কপি করে, লোগো আপলোডের আইডিটাকে কপি করে আমি জাস্ট এখানে বসাই দিব। এখন আমি সরি, আরেকটা আছে, যেমন আমার সাবটাইটেলের জন্য আমার আরেকটা অপশন নেওয়া হয়েছিল। সো আমি ওইটাকে কপি করে এখানে বসাই দিই এবং এখানে লিখে দিব সাবটাইটেল। এবং আমি একটু শিওর হয়ে নিই যে আমার এই সাবটাইটেলের সাথে এই সাবটাইটেলটা মিলতেছে কিনা। হ্যাঁ, সাবটাইটেলের সাথে সাবটাইটেলটা মিলতেছে। সো এখন যদি আমি রিলোড দিই আমার হোম পেজের, এখানে যদি আমি এখন রিলোড দিই, তাহলে কিন্তু আমার লোগো আর সাবটাইটেলটা চলে গেছে। এখন আমি যদি ডাটা ইনপুট করি, যেমন আমি চাচ্ছি একটি ইমেজ, যে কোনো একটা ইমেজ আপলোড করতে। সাপোজ আমি এই ইমেজটাই আবার আপলোড করি, একটু বড় আছে এটা অপশনটি। এখন আমার লোগোটা আপলোড হয়ে গেছে। এখন এখানে আমি কিছু টেক্সট দিই, দিস ইজ সাবটাইটেল, এবং সেভ চেঞ্জ যদি দেই তাহলে আমার ডাটাটা ইনপুট হয়ে গেছে, আউটপুট হয়ে এখানে চলে আসে যে দিস ইজ সাবটাইটেল এবং ওয়েবডি গ্যালারি চলে আসছে। এখন আমার এটার হাইড হোয়াইট দেওয়া ছিল না, কারণ এটা তো আমার তৈরি টেমপ্লেট না, এটা টেমপ্লেট নিয়েছিলাম ওইখান থেকেই এটা নিয়েছে। সো এখানে আপনারা হাইড আর হোয়াইট দিয়ে দিবেন, তাহলে এটা হবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা তো আমার ডিফল্ট ডাটা, এখন আমি চাচ্ছি কন্ডিশনাল ডাটা ইউজ করতে। যদি কন্ডিশনাল ডাটা ইউজ করি তাহলে আমার মাস্ট বি এটা ইউজ করতে হবে, যে এইভাবে, যে যদি আমার এখানে আমার ডিফল্ট ডাটা থাকে, যদি আমি দেখাচ্ছি এটা কিভাবে, যেমন আমার এটা কেটে দিলাম, আমি এখন এসআরসি এর মধ্যে আমার ডিফল্ট ডাটাটা রেখে দিব। আমার ডিফল্ট ডাটাটা কি ছিল, সরি আমি একদম ফার্স্টে চলে যাই, কারণ আমার ডিফল্ট ডাটা আমি হারাই ফেলছি। হ্যাঁ, আমার ডিফল্ট ডাটা এখানে আছে। এখন আমি চাচ্ছি যে আমার ডিফল্ট ডাটাটা এখানে থাকবে। সো যে যদি আমি আপলোড করি তাহলে রিলোড দিয়ে দিই। হ্যাঁ, যদি আমি আপলোড করি তাহলে এই ডাটাটা চেঞ্জ হবে, আমার এই লোগোটা চেঞ্জ হবে। যদি আপলোড না করি তাহলে সেম টু সেম এরকমই থাকবে। এরকমই এটাও বিগ থিংস স্মল প্যাকেজ, এটাও সেম টু সেমই থাকবে। তাহলে ডিফল্ট ডাটা ইউজ করা একদমই ইজি, আর ডিফল্ট ডাটা ইউজ করাটাই সবচেয়ে বেটার, খুব ভালো হয়। ডিফল্ট ডাটা ইউজ করাটাই খুব ভালো হয়। যেমন আমি এখন আমার ডাটাটা এখানে বসাই দিই, আর ডিফল্ট ডাটাটা হবে যে আমার এখানে হবে আমার ডিফল্ট ডাটাটা আমি এসআরসি logo.png যেটা আছে এটা আমি কাট করে এখানে পেস্ট করে দেব, এবং আমার যে অপশনটি যে আইডিটা এখানে চলে আসবে ওইটা আমি আইডিটা নিয়ে আসবো। আইডিটা হচ্ছে আমার লোগো আপলোড। এখন আমার আইডিটা এখানে এবং এখানে চিনাই দিব যে কোন আইডি থেকে আমার এখানে ডাটাটা আসবে, ইনপুট হবে, কোন আইডি থেকে আমার এখানে ডাটাটা ইনপুট হবে। ওকে, এখন যদি আমি আমার এখানে রিফ্রেশ দেই তাহলে আমার আপলোড করা ফাইলটাই আছে। যদি আমি এটাকে কেটে দেই এবং সেভ চেঞ্জ দেই এবং রিলোড দেই তাহলে আমার আগের ডাটাটাই আছে, কিন্তু এখানে আমি
অপশন ট্রি দিয়ে এখানে আমি ডিফল্ট ডাটা বলতে কন্ডিশনাল ডাটাটা ইউজ করছি। এখন আমি যদি একটা লোগো আপলোড করি, আবার একটা লোগো আপলোড করি, সাপোজ নতুন কোনো লোগো আপলোড করি, নতুন লোগো আপলোড বলতে যে কোনো একটা ইমেজ আপলোড করি, যেমন আমি ওয়ার্ডপ্রেসে ইমেজটা আপলোড করলাম, সেন্ড টু অপশন ট্রি এবং সেভ চেঞ্জ, রিলোড। দেখেন এখানে আমার ডাটাটা চলে আসে। যদি আমি এটাকে আবার রিমুভ করে দিয়ে ওকে করে সেভ চেঞ্জ করি, তাহলে আমার ডিফল্ট ডাটাটা চলে আসে। সেম টু সেম ভাবে এটাকে আমি কপি করি এবং এখানে পেস্ট করে দিই। এখানে পেস্ট করে দিয়ে আমার যে ডিফল্ট ডাটাটা আছে, ডিফল্ট ডাটাটা আমি এখানে পিএইচপি এলস এর মাঝখানে দিব, পিএইচপি এলস এর মাঝখানে দিব এবং আমার এই আইডি থেকে এখান থেকে আমার আইডিটা নিয়ে আসতে হবে। কোন আইডিটা আমি চাচ্ছি কন্ডিশনাল ডাটার মধ্যে থাকবে। এখন গেট অপশন ট্রি আইডি থাকবো সাবটাইটেল, এবং গেট অপশন ট্রি যেখানে টেক্সটটা আসবে আউটপুট হবে এখানে থাকবে সাবটাইটেল, এবং এটা আমার ডিফল্ট ডাটা হিসেবে থেকে যাবে। ওকে, এখন যদি আমি রিলোড দেই তাহলে দিস ইজ সাবটাইটেলটা চলে আসছে, তার মানে আমার এখানে দিস ইজ সাবটাইটেল আসছে। এখন যদি আমি সেভ চেঞ্জ দেই এবং রিলোড দেই তাহলে বিগ থিংস স্মল প্যাকেজ চলে আসে। হ্যাঁ, আপনি যখন কাজ করবেন তাহলে তখন আপনি অপশন ট্রিটাকে যদি ডাবল রিলোড দেবেন, ফার্স্টের রিলোডে এটা কাজ করে না, দ্বিতীয় রিলোডে এটা কাজ করবে। ওকে, তাহলে লোগো আপলোডের কিভাবে ডিফল্ট ডাটা দিয়ে আনা যায় এবং কিভাবে কন্ডিশনাল ডাটা দিয়ে আনা যায় ওইটা দেখালাম, এবং ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমি কিভাবে এই স্লাইডারটাকে ডাইনামিক করতে হবে থিম অপশন থেকে, কারণ এই স্লাইডারটা কোনো কোর্স থেকে আসছে না, এবং এই ডাটাগুলো কীভাবে থিম অপশন থেকে আনা যায় আমি এটা দেখাবো।